ইংরেজ ব্রিটিশরা যখন আসে তখন তারা এই দেশের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য অনেকগুলি প্রজেক্ট নেয়, অনেক অনেক অনেক। এর মধ্যে একটা প্রজেক্ট হলো কাদিয়ানি ফিতনা, কাদিয়ানি ফিতনা। তারা চিন্তা করলো যে এই দেশের মানুষ নবীর অনুসারী, রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনুসারী, কাজেই আমরা দেখি অন্য কোনো নবী বানানো যায় কিনা। তারা একটা মিথ্যা নবী, ফেক নবী তৈরি করছে। সে হলো পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলা, পাঞ্জাব প্রদেশ ভারতে, জেলার নাম গুরুদাসপুর, গ্রামের নাম কাদিয়ান। এই লোক সরকারি চাকরি করত, ব্রিটিশদের সরকারি চাকরি করতেন আর কি। দেখতে সুন্দর চেহারা, দাড়ি টাড়ি দেখলে সুন্দর লাগে, পাগড়ি পরতো, শেরওয়ানি, দেখতে একটা মুসল্লি বা একটা নেক লোকের সুরত। ইংরেজরা বললো যে ওনারে নবী বানাই ফেলি। নাম হলো গোলাম আহমদ, গ্রামের নাম কাদিয়ানি। গোলাম আহমদ কাদিয়ানের কাদিয়ানি। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। আল্লাহ কোরআনে বলছেন যে তোমাদের কোনো বড় সন্তানের পিতা মুহাম্মদ না। মা কানা মুহাম্মাদু আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের যে যুব সমাজ এদের কারো পিতা উনি না, মানে তার কোনো বড় সন্তান জীবিত নাই। ওয়ালাকি রাসূল আল্লাহ, কিন্তু তিনি হইলেন আল্লাহর রসুল ওয়া খাতামান নবিয়্যিন, এবং নবীগণের সমাপ্তি। আর হুজুর ইসলাম নিজেও বলছেন যে আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমি, আমার নবুয়ত এবং কিয়ামত এইভাবে মিলিত। আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত দুইটা এইভাবে মিলিত। আমাদের নবুয়ত শেষ হইয়া কিয়ামতের আগে একদিনও নাই যে আমার নবুয়ত শেষ হয়েছে এরপরে 1 ঘন্টা পরে কিয়ামত হয়েছে, এরকম না। আমার নবুয়ত এবং কিয়ামত একসঙ্গে জড়িত, মধ্যে আর কোনো সুযোগ নাই। এরপরে আবার জীবন্ত সাহেব বলছেন যে লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমরু, আমার পর যদি নবী হওয়ার কোনো সুযোগ থাকতো তাহলে উমর হইতো। তো উমর হয় নাই, বোঝা গেল সুযোগ মোটেও নাই। এই সব কিছুকে ব্যাখ্যা এবং তাবিল দিয়া এই ইংরেজদের তৈরি গোলাম আহমদ কাদিয়ানি সারা জীবন সে একটার পর একটা বানানো মিথ্যা কথা বলছেন। নবী ইসলাম বলেন আমার পরে অনেক মিথ্যা নবীর দাবিদার, দাজ্জালুন কাজ্জাবুন। দাজ্জাল মানে হইল বড় ধরনের চিটার এবং ধোঁকাবাজ, দজল থেকে বেশি চিটার দাজ্জাল। কাযেব মানে মিথ্যাবাদী, কাজ্জাব অধিক মিথ্যাবাদী হবে আমার পরে। আরেক হাদিসে বলছেন যে 30 জন হবে। 1 2 জন ওনার সময়ই ভাষণ দিছে, মুসাইলামাতুল কাজ্জাব আর আসওয়াদ আল আনাসি। আসওয়াদ আল আনাসি আরেক মহিলাও ছিল। এই 2 জনের সঙ্গে সাহাবায়ে কেরামের যুদ্ধ হয়েছে। 1400 সাহাবী ইন্তেকাল হয়েছে, শহীদ হয়েছে এদের মাইরে খাইয়া। এদের মধ্যে 700 জন হাফেজে কোরআন ছিলেন। এই নবুয়তের মিথ্যা দাবি এটা নতুন না, সব সময় ছিল। এবং শেষমেশ আমাদের দেশে হয়েছে গোলাম আহমদ কাদিয়ানি। ওই কাদিয়ানি তারা বিভিন্নভাবে মানুষকে বোঝায় যে আসলে আমরা ওনাকে নবী মানি, কিন্তু একটা লাগায়। এরপরে বলে যে মূল নবী আসবে না, ছায়া নবী আসবে, আসল নবী আসবে না, উনি হইলেন সহকারী নবী। আল্লাহ তো বলছেন যে নবী আসবে না, কিন্তু সহকারী আসবে না তো বলে নাই। এগুলি বললে এগুলি বানায় আর কি, বুঝলেন তো।
আল্লাহ তাআলার কথাটার শরীয়তের মকসদ যেটা সেটা বুঝতে হবে, ঠিক আছে। ফিকহ, ফিকহ অর্থ সমন্বিত বুঝ, বুঝলেন তো। আমার পরে কোনো নবী আসবে না, এরা কয় যে নবী তো বলি নাই, বলছি যে সহকারী নবী। এরকম ছোট শিশুর মতো এই বেয়াদবি এবং খোঁচানো সাহিত্যে কথায় ভরপুর। আপনারা এদের সাথে বসলেও তর্কে জিততে পারবেন না। তবে কাদিয়ানীদের সঙ্গে তর্কে বসলেও ঈমান থাকে না, মনে রাখবেন। কাদিয়ানিয়ত একটা বিষয়, যার ব্যাপারে বিতর্কে বেজে তারও ঈমান থাকবে না, কারণ সে মেনে নিছে যদি তর্কে আমি জিতি তাহলে নবী শেষ নবী, আর যদি আমি হারি তাহলে উনি শেষ নবী না। নবী শেষ কিনা এই ব্যাপারে যাচাই করার জন্য পাবলিকের সামনে টেবিলে বসলেও ঈমান থাকবে না। শেষ নবীকে আমি এমনই বিশ্বাস করি, এই ব্যাপারে আলাপ করতে রাজি না। কিসের বিতর্ক? এদেরকে নিষিদ্ধ করো আর নাহলে মাইল লাগাও। সাহাবায়ে কেরাম এদেরকে তরবারি দিয়ে কুপায় মেরে ফেলছেন, তো এটা সুন্নত না? কাদিয়ানীরা আসুক, আমরা বৈশা বহস করব, কোনোদিন বসবো না। বিষয়বস্তুটা এমন যেটা বসার না। যদি আমি বসি তাহলে তো আমি অর্ধেক বিশ্বাস করলাম, হয় জিতবো না হয় হারবো। পৃথিবীর সবাই যদি যুক্তির সামনে হেরে যায় তবুও তো খতমে নবুয়ত সত্য। এটা নাম হলো ঈমান, যেখানে যুক্তির কিনা অপেক্ষা করে না। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ছিলেন মুসলিম বিশ্বের সেরা দার্শনিক। উনি একবার এক বুজুর্গের কাছে গেছেন, গিয়া মনে চাইলেও ওনার কাছে মুরিদ হয়েছেন। মুরিদ হওয়ার সময় ওনার মনে মনে ছিল যে এই মানুষটা তো আমার চেয়ে কম লেখাপড়া, কম সচেতন, কম শিক্ষিত। আমি তফসির লিখছি, হাদিসের আমি শরা লিখছি, আমি এলমে কালামের সম্রাট ইমাম ফখরুদ্দিন রাজি। রাই একটা শহর, এটা বাড়ি, এই জন্য রাজি বলে। রাই ই বলা যায় না, এটা এরাব নাহাবের একটা কায়দা, যেখানে শেষে রাই বলা যায় না, এখানে রাজি লাগায়, বুঝলেন তো। রায় শহরের লোককে বলে রাজি। মারবু একটা শহর আছে, এ মিম রা ওয়াও, মারবু। এটাকে এখন লিখতে পারে না, তো ওই যে বললাম ওই বটা ফেলে দিছে, এই জন্য লেখে মারবো। কি লেখে? মারবো। মার ওয়াও না লিখতে পারে, এখন লেখে মারবো। পড়লে মনে হয় কি শহরের নাম মারবো, যেমন পাবো না। শহরের নাম কি? পাবো না। কেউ যদি উচ্চারণ না জানে বলবে যে বাংলাদেশের একটা জেলা আছে নাম পাবো না। যদি পাবনা জানলে তো বলবে পাবনা। নতুন মানুষে কি করবে? পাবো না। আমার কথা বুঝেন আপনারা? সহজে বুঝে আর কি, মানে কঠিন বিষয় না, সহজ। খুব যদি সিরিয়াস হয়ে শুনেন তাহলে বুঝবেন না, আর যদি মনোযোগ দিয়ে না শুনেন তাহলে বুঝবেন। মনোযোগ দেওয়াটা একটা কাজ, বোঝার একটা কাজ। যারা মনোযোগ দেয় তাদের এনার্জি মনোযোগ দিতে শেষ হয়ে যায়, আর বুঝে না। আর যারা মনোযোগ দেয় না তারা বুঝে, এটা নিয়ম। আমি মনোযোগটা দিছি না, শুধু বুঝছি কী করছে, একটা কাজ করছে। আর যেটা মনে রাখবেন না বলে শুনবেন, এটা মনে থাকবে। জীবনে বহু জায়গায় বহু কথা, বহু ঠাট্টা, বহু হাসি, বহু লেখা, বহু গানের লাইন আপনি না শুনবেন মনে করে শুনছেন, এখনো একা একা সেই মাথায় আসে না। আর খুব মনোযোগ দিয়ে যে পড়ছেন এগুলি মনে নাই। আলিম পরীক্ষার সময় যে অঙ্কগুলি শিখছেন মনে আছে? আর কঠিন পরীক্ষার সময় যে নোটগুলি মুখস্থ করছেন, ইয়ান কাসিম আলা সালাসাতি আকসামিন ইন্দা আবি হানিফাতা ফুলান ফুলান, ইন্দা শাফিঈয়া ফুলান ফুলান, মনে আছে? কিন্তু ওই রাস্তার মধ্যে যে একটা চিল্লানি গান শুনছিলেন, এটা এখনো মনে আছে। কারণ কি জানেন? আপনি মনে রাখার জন্য চাপ দিয়েছেন সময়, এটা শরীরের শক্তি গেছে গায়ে চাপেই।
জেহেন কাজ করে না, এই জন্য মনে নাই। আমার বক্তৃতার আগে আমি বলে দিই যে তোমরা খুব মনোযোগ দিও, দয়া করে মনোযোগ দিও না, এবং মনে রাখবো এরকম মনে নিয়ত করো না, তাহলে বুঝবাও, মনেও থাকবে। বুঝলেন তো? ওই রাজি আরেকটা শহর আছে মারবো, যেটাকে মারব লেখে, ওই ওয়াওটা থাকতো যদি, তাহলে মারো ও পড়তো, মার ও পড়তো, মারবো। এই শহরের লোকটা বলে মারওয়াজি, মারওয়ি বলা যায় না, এই জন্য কি বলে রাজি এবং মারওয়াজি। এটা হলো নাহর নিয়ম। ইমাম রাজি মুরিদ হয়ে গেছেন একজনের কাছে, হইয়া মনের মধ্যে একটা আফসোস যে শেষ পর্যন্ত আমি এই ফিরালি ধরলাম, এত বড় আলেম হইয়া এই বেটা কি জানে। আফসোসও করেন না, এই যা হয়েছি যাক, হুজুর দোয়া করবেন, জব করি। একদিন এই শেখ, নাম মনে নেই এখন, বায়েজিদ বুস্তামি হইতে পারেন, আসরের উজু করতেছেন। উজুর সময় একজন খাদেম পানি ডালে উনি হাত ধুইতেছেন, চেহারা ধুইছেন, দেওয়ার পর একটা কর্নি ধুইছেন, দেওয়ার পরে একবার চলে পানি দিছে। উনি পানিটাকে ওই এক শহরের দিকে মেরে ফার্সি ভাষায় বলতেছেন যে বলে দাও যে বিনা দলিলে আল্লাহ এক। খাদেমরা বোঝে নাই, মনে করছে উনি তো মজজুব মানুষ, মনের ভিতরে কথাবার্তা ভাব নমুনা চলতে থাকে, কোনোটা হয়তো মুখ দিয়ে এসে যায়, তখন আর শ্রোতারা বোঝে না, কারণ আগে পরে এগুলো তো জানে না, একটা বাক্য শুনলে বোঝে না। উনি উজু করেছেন, নামাজ পড়ছেন, ঠিক এই 15-20 দিন পরে ওই শহর থেকে খবর আসছে যে ইমাম ফখরুদ্দিন রাজি ইন্তেকাল হয়েছে। তখন এই মুরিদ এবং সঙ্গী সাথী ওলামা যারা গবেষক, এরা বের করছে যে যে ডেটটা বলে, টাইমটা বলে, এই দিনই তো হুজুর উজুর সময়টা বলছিল। পরে এসে জিজ্ঞেস করছে যে হজরত আপনি এরকম এরকম কেন করছিলেন, কেন বলছিলেন, দয়া করে একটু বললে ভালো হয়। তখন উনি বলছেন যে আমি সবসময় দোয়া করি যে আল্লাহ, যারা আমার মুরিদ বা আমার কাছে যারা চিকিৎসার জন্য আসে, যারা আমার ছাত্র, তাদেরকে তুমি ইমানের সঙ্গে মত দিও, খাতেমা বিল খাইরি করিও। আল্লাহ কবুল করছেন এই দোয়া, রাত দিন এই দোয়াই করি, তা আল্লাহ কবুল করছেন। তো ফখরুদ্দিন রাজিটা কবুল হয়েছে, কিন্তু সে ছিল এলমে কালামের নায়ক। নাস্তিকতা, কাদিয়ানিয়ত আছে না, কাদিয়ানি ছিল না, মানে খতমে নবুয়ত, এগুলি নিয়ে সে যুক্তি তর্ক কিতাবাদি লিখতেন বেশি। যখন এগুলি খুব তেজস্বী থাকে যৌবনে, বার্ধক্যের সময় শয়তান সুযোগ নেয়। এখন তো তার ব্রেনটা নরম, মেধাবী লোক, মৃত্যুর সময় মেধা হারায় না, শক্তিও হারায়, মনোবলও হারায়। তখন শয়তান গিয়ে ওয়াসওয়াসা দিতেছে যে আসলে আল্লাহ নাই, নাস্তিকতা, এলহাদ, দাহরিয়ত, এগুলি ওনার মাথায় ঢুকাইতেছে। উনি 1000 প্রমাণ দিছেন, এই প্রমাণ যুক্তিটা শয়তান কেটে দেয়, আবার দিছেন, আবার কেটে দেয়। উনি যত যুক্তি দেন, শয়তান সেটাকে কি করে, কেটে দেয়, এবং দিলের মধ্যে আসে যে এটা তো ঠিক না। শয়তান তো আলাদা না, ওনার বিতরিত, ওনার রোগের বিতরিত শয়তান চলে প্রত্যেকের। উনি যুক্তি দেন আর যুক্তিটা শয়তানে শেষ করে দেয়। একদম মৌতের সময় তখন শেখ দেখতেছেন যে দূরত্ব এবং পর্দা সরে গেছে, উনি উজুর সময় চাই দেখতেছেন ফখরুদ্দিন রাজি এখানে মরতেছে। 200-400 মাইল দূরত্ব আল্লাহ কমাই দিয়েছেন, এবং এই মধ্যের পর্দা হটায়া কাশ মানে পর্দা হটে গেছে। কাশফের দ্বারা উনি দেখছেন ফখরুদ্দিন রাজি ইমান হারা হয়ে মরতেছে। তখন তিনি উজুর পানি দিয়ে ছিটা দিয়া তারা বলতেছেন যে তুমি বলে দাও যে তোর সাথে আমার তর্কের প্রয়োজন নাই, বিনা দলিলই আল্লাহ এক। এটার সাথে শয়তান পারে না, বুঝলেন তো? তখন উনি এই কথা বলার সাথে সাথে শয়তান চলে গেছে, কলেমা শাহাদত পরে ইন্তেকাল করছে। এগুলি কারণ মানুষের দোয়া চায়, হাজার হাজার মানুষের কাছে ইমাম সাহেব হুজুর দোয়া করেন। আপনারা বলবেন যে আপনি আমার জন্য দোয়া করেন, হজরত আমার লাগি দোয়া করবেন, তুমিও আমার লাগি দোয়া করো। এই দোয়াটা কি জরুরি?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ দোয়া চাইছে, উনিও ওদের কাছে দোয়া চাইছে। এটা সুন্নতের মধ্যে পড়ে। কাদিয়ানিয়তের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তর্কে যাওয়া দরকার নেই। তর্কে বসা মানেই কি এটা হইতে পারে এগ্রি করা, বিনা বিতর্কেই তোমরা কাফের আর খতমে নবুয়ত ফরজ, আমি শেষ নবী মনে করি, আপনারাও মনে করতে হবে, করবেন, ওদের সঙ্গে কোনো আলাপ নাই, এটা হলো আমাদের জবাব। বুঝলেন তো? এবং শেষ করতেছি, আল্লামা ইকবাল যিনি বিশ্বের সেরা দার্শনিক মুসলিম কবি ছিলেন গত শতাব্দীর, উনি নিজে অনেক কিছু বুঝতে বুঝতে মনোভাবটা কবিতায় প্রকাশ করতেন। উনি শুধু গান বা সুরের কবি না, উনি দার্শনিক কবি, ভাবের কবি না, উনি দর্শনের কবি। উনি বলতেছেন যে 3টা জিনিস থাকলে মানুষ বিশ্ব জয় করতে পারে। কয়টা জিনিস? 3টা। আপনাদেরকে 3টাই বলতেছি। বিশ্বজয় মানে আপনি আপনার মসজিদ জয়, আপনার কর্মক্ষেত্র জয়, ফ্যামিলি জয়, বাপ মা ভাই বোন জয়, সন্তান জয়, বিবি জয়, আছে না, বন্ধুবান্ধব জয়, আপনার যে পৃথিবী, সেই বিশ্বটাকে জয় করার জন্য আপনার 3টা জিনিস লাগবে। ইয়াকিনে মুহকাম, ইয়াকিন মুহকাম, নিজের বিষয়ে দৃঢ় বিশ্বাস। দ্বিতীয় হলো আমল পেহাম, কন্টিনিউয়াসলি আমল করতে থাকতে হবে। আমল পেহাম ফার্সি এগুলি, ইয়াকিনে মুহকাম, আমল পেহাম, এই 2টা। একটা দৃঢ় বিশ্বাস আর একটা হলো নিরলস মেহনত। 3 নম্বর হলো মোহাব্বত। 3 নম্বর কি? মোহাব্বত। মোহাব্বতের সিফাত মোহাব্বত ফাতেহে আলম, মোহাব্বত ফাতেহে আলম। ইয়াকিন মুহকাম, আমল পেহাম, মোহাব্বত ফাতেহে আলম। দেখছেন? ইয়াকিন মুহকাম, আমল পেহাম, মোহাব্বত ফাতেহে আলম, বিশ্বজয়ী মোহব্বত। দ্বিতীয় লাইন, जिहादे जिंदगानी में, जिहादे जिंदगानी में यही मर्दू की शमशीरें, जिहादे जिंदगानी में यही मर्दू की शमशीरें। जिहादे जिंदगानी में यही मर्दू की शमशीरें, शमशीर जमा शमशीरें, জীবনের এই কঠিন লড়াইয়ে পুরুষদের জন্য এটাই হলো তরবারি। একটা হলো ইয়াকিনে মুহকাম, আর একটা আমল পেহাম, আর একটা মোহাব্বত ফাতেহে আলম। নিজের কাজের উপর দৃঢ় বিশ্বাস আর লাগাতার মেহনত। 3 নম্বর হলো বিশ্বজয়ী মোহব্বত যদি থাকে। জিহাদে জিন্দেগানি মে यही মর্দু কি শমশিরে, বিজয়ী লড়াকু যোদ্ধা যারা, তাদের জন্য জিন্দেগির লড়াইয়ের মধ্যে এই 3টাই তলোয়ার। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।